কিছু বলি নাই, আমার কাজ আছে বাড়ি, আমার কাজ করতে হবে। ও মাই গড, আমি এগুলো কোনোদিন করিনি, এগুলো আমি পারি না। আমি বাপের বাড়ি আমি জলটা ভরে খাইনি, আর আমাকে বলছো জমিতে ধান বাঁধতে। তাহলে কি আজকে তো যা লিপস্টিক নিলা, জুতা পরে এই যে এইভাবে কাজ করো হয়? আগে যদি জানতাম যে তোমাদের বাড়িতে এসে আমার জমিতে আসতে হবে, তাহলে আমি বিয়ে করতাম না। 5 বছর নেই গেল, চুলকুনি হবে, কি ঢুলা চুলকানি হবে, কি নেকা আমি। তুমি ঝগড়া করতে বাধা, কাজ করছ না কেন? কাজ করতে এই যে করতে হবে, তোকে এই কাজ করে খেতে হবে। বাবা কি দিবে না দিবে আমি জানি না। তোমার শ্বাস কেন তোমার? বাপরে বাপ, আমার শাখাটা ভারী হবে। এই 400 টাকা দিয়ে আমি শাখা কিনছি। কষ্ট মানে এই সকাল থেকে এই কষ্ট করতে চলে যায়, ওরে আমি ওর সাথে আমি পারি না। এইগুলো বৃষ্টি আসবে, রাত হলেই মেঘ করে। ও কি বুঝে কিছু? আর ও কোন জায়গায় যে চলে গেছে ওর কোনো ই নাই। গেছে শুভ কোথায় গেছিলি? দেখ এই ধানগুলো আমি একা একা উঠাতে পারি? রাত্রে বৃষ্টি আসবে, নিচে ধান, আর একটা নিয়ে আসিস মহারানী, কলকাতা থেকে বিয়ে করে নিয়ে আসিস। কি ভালো কাজ করছিস না? গ্রামের মানুষ গ্রামের মেয়ে আনতে হয়, ওই টাউনে যেত না। ও তো উপরে চাঁদ ধরতে গেছিস। এইগুলো হয় না কোনদিন। আমরা গ্রামের বাড়ি গ্রামের মেয়ে আনতে হয়। আমি এসেছি টাউনে। ধানে কয়জন লোক লাগে? তুমি করতেছ, আমি করতেছি, আর লোক রয়েছে 2 জন নিচে, কয়জন লোক লাগে? আমিও তো একটা মেয়ে মানুষ, আমিও তো একটা মানুষ। কেন তোর বউ বসে থাকে? ও পারে, ও জানো কোন কোয়ালিটির মেয়ে, তুমি বোঝো না কোন কোয়ালিটির মেয়ে? ও টাউনের মেয়ে, এগুলো কাজ তুমি করছে, তুমি এগুলো কাজ করাতে যাচ্ছ। আমি পারবো না, তাহলে আমিও পারবো না করতে। আমিও পারবো না করতে। ও কাজগুলো শিখতেছে, আমি পারবো না, থাক। আর নিচে চল, নিচে হলে ধানের আটি বানতে হবে, দেখি কি পারিস। চলো আটি বানতে চল, আর তোর বড় ডাক দিবি। মা শোনো, কলকাতার মেয়ে হচ্ছে কি হয়েছে, কাজ শিখতে হবে না? শোনো মা, ও কলকাতার মেয়ে, কাজগুলো আমি আস্তে আস্তে শিখবো, আস্তে করে ধরে কোনো কিছু সময় এইগুলো নিয়ে ঝামেলা করবা না। আমার কথা শোনো, এবার ধান নিচে রয়েছে, এবার তুমি আমি যাচ্ছি 2 জনে, আরো 2 জন নিচে লোক রয়েছে, 4 জন লোক। আমরা ধানগুলো বাঁধে নিয়ে আসবো। ওরা পারবে না, বৃষ্টি আসবে রাত্রে, ওই ধানে আটি বাঁধতে হবে। তুমি কি করছো? ঈশান নিয়ে মাঠে যাবা? হ্যাঁ, তাহলে তুমি ডাকো, কি করছো? ডাকো, তুমি কি করে? আর শিখাইতে হবে। এনে বসে ডাকো না, ঈশানি ডাকো, এনে বসে ঈশানি রে, কোথায় আছিস? ঘরে কি করিস? এই মেঘ করবে রাত্রে, এই ধানের আটি বাঁধতে হবে, কাজ করতে হবে। এই কদিন তো কিছু বলি নাই, আমার কাজ আছে বাড়ি, আমার কাজ করতে হবে। আমি এগুলো কোনোদিন করিনি, এগুলো আমি পারি না। আমি বাপের বাড়ি আমি জলটা ভরে খাইনি, আর আমাকে বলছো জমিতে ধান বাঁধতে, ধানের আটি করতে। তাই কি আমি ওইগুলো বন্ধ করে, ওগুলো আমি পারবো না। পারবি না মানে আমার শিখতে হবে, সব আস্তে আস্তে কাজগুলো শিখতে হবে। এই কাজ না করলে আমার সাজগোজ কি তোমার পছন্দ হয় না? চল মাঠে চল, তুমি মাঠে চল। তুমি মাঠে কিছু বলবা? আয় শুভ রে, তোর ওই ঈশানি নিয়ে আয়। আমার কথা শোনো, আমি বাপের বাড়ি, তোমার ভাগ্য ভালো আমি শাড়িটা পরি। এই শাড়িটা তোমার মুখের দিকে তাকিয়ে আমি শাড়িটা পরি, ঠিক আছে? এই শাড়িটাও আমি বাপের বাড়ি পরি না, বুঝতে পারছো? আমি জিন্স টপ পরে থাকি, আর আমাকে বলছো ওই মাঠে গিয়ে তোর আস্তে আস্তে সব কাজ করতে হবে। আমি তো এই গ্রামের মতনই তোমার বেশ ধরতে হবে, টাউনে আর কি করলে হবে? ওই যে বাইরে লোক আছে, ওদের সাথে তো তুমি কাজ করো না কেন? লোক রাখো, ওই লোক একা একা পারবে, বৃষ্টি আসবে। ও মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা কি ঠিক আছে তোমার? তুমি গ্রামের মেয়ে, কথা বোঝো। তুমি গ্রামের মেয়ে, তুমি গ্রামের সব কাজ সম্বন্ধে বোঝো। ও টাউনের মেয়ে, জীবনে কাজ করে নাই। তোমার মুখের দিক তাকাইয়া, পুরোদিন এগুলো করাই চুপ কর। তোমার মুখের দিক তাকাইয়া, বাড়ির সংসারের দিক তাকাইয়া ভাবে কি এই বাড়ি যদি কিছু হয়ে যায় আমার বদনাম হয়ে যাবে। তোমার মুখে শাড়ি পর্যন্ত পরা শিখছে, ভাত রান্না করতে পারে না কোনদিন, তাও যেটুকু রাত্রে ভাত রান্না করে, তোমার সাহায্য করে কাজ করে। সব তোমার মুখের দিকে তাকিয়ে সবকিছু করি, তাও তোমার মন পাবো না, তাও তুমি ওরকম করো। চল ধান বানতে চল, এগুলো তোমার মুখে সাদা করবে। আমি তো কিষান পাই নাই, এখন তো করতে হবে না, হাতে করে দেই। তো কিষান পাইনি, তুমি আগে থেকে চেষ্টা করতে পারলে না? আমি করছি, একটা পাই না। ওই তুমি ঘরে দাও, আর তুমি ধান বানতে দাও, আমি আসতে যাও। আমি কাজ করব, তুমি ঘরে দাও। তাড়াতাড়ি আসবি, ঘরে নিয়ে আসবি। আমি নিয়ে দাও, দিচ্ছি। তুমি না আলে তুমি অভাব হবে না তো, তোমার তো অনেক দরকার, একা একা তো করতে পারবে না। একা একা করা যায় এই ধানের কেন না কাকা, আমি করতেছি না? আমার বউরে তোমার লাগবে নাকি? কতগুলো ধান বুর করছি আমি। ও জীবন আছে কলকাতার মেয়েগুলো কাজ করেছে কোনোদিন? তুমি টাউনের মেয়েদের ধান না দেওয়া? ওই তাড়াতাড়ি আয়, ধান বানতে হবে, তাড়াতাড়ি আয়। ওই একা একা কতগুলো ধানই করছি, আবার ওই যে মেশিন এসে যাবে। হ্যাঁ তুমি দাও। ঈশানি কি হয়েছে? বাইরে বেরো, ওই মাঠে চলো না একটু। কি তুমি কি কথা বলছো এগুলো? আমি মাঠে যাব? তুমি আমাকে মাঠে যাওয়ার জন্য বিয়ে করেছো, আমাকে এখন মাঠে যেতে বলছো? আর তুমি জানো আমি কত টাকা মেকআপ করি, আমার কত টাকা মাসে খরচ হয়, আর আমাকে যেতে বলছো তুমি মাঠে গেলে আমার মুখটা পুরো পুড়ে যাবে, আর মেকআপ নষ্ট হয়ে যাবে। এত টাকা খরচ করে তাহলে আমার কি লাভ? মা অশান্তি করতে চলো না, যা পারবা হাতে নিয়ে করো। অশান্তি করে তুমি যাও করো, আর লোক রাখো, যাও।
আর লোক তো আছে, আজকের দিনটা কাজ হলে ধানের কাজ শেষ আমাদের। আর আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের প্রতি বছর এইভাবে কাজ করতে হয়। তুমি নতুন বিয়ে হয়েছো, তুমি তো জানো না এই সম্বন্ধে। কই গ্রামের বাড়ির কথা বলেছো, আমাকে তো বলনি জিশানি আমাকে বিয়ে করলে তোমাকে মাঠে নিয়ে যেতে হবে, এগুলো তো আমাকে বলনি। বলছে আমাদের গ্রামের বাড়ি, তুমি একটু মানিয়ে গুছিয়ে নেবে। ঠিক আছে, আমি মানিয়ে গুছিয়ে নিচ্ছি। যেগুলো আমি কাজ করিনি সেগুলো আমি কাজ এখানে করি, মোটামুটি যাই পারি না কেন করি তো আমি তো বসে আচ্ছা থাকি বাবা, না। আমার ভুলে গেছে এগুলো কথা তোমাকে বলতে, আমি ভুলে গেছিলাম। আমার কথা শোনো, তুমি চলো মাঠে চলো। আজকে কিছু কাজ আছে, দুজনে করবো, মা আছে আর দুটো লোক আছে, সবাই হাতে নাতে করে চলে চলো। এই শাড়ি পরে যাবো নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে, শাড়ি পরে যাবো। তোর কি, আমি কি শাড়ি পরে যাবো? শাড়ি চেঞ্জ করবো না? না আমি শাড়ি চেঞ্জ করবো না। আমি কি মাঠে গিয়ে কি মাটি কুপাবো নাকি? না মাটি নাড়াচাড়া করবো, যাবে এই শাড়ি পরে যেতে পারবো না। চলো চলো চলো। এইভাবে হয় না, এখানে সংসার করতে গেলে শোনো, সবার তুমি চুপ সঙ্গে। করো। আমাকে যেতে বলছো আমি যাচ্ছি, তারপরে বেশি কথা বলবে না। ঠিক আছে চলো। আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করবো, আমাকে বেশি বেশি করতে বলবে না। একটা কথা বলতেছি, আমাদের গ্রামে বাড়ি তো, এই কাজটা বছরে একবার করে করতে হয় ধানের, ঠিক আছে? এই প্রতি এখন থেকে ট্রেনিং দিয়েছে, কাজটা শুরু করো। আমিও তো ট্রেনিং মিটিং দিতে পারবো না, সারা বছর এগুলো আমি কাজ আরে করতে কপিল, পারবো না। আয় তো, একটা কাজ করবে, আয় তো। আয়, কাজ করতে হবে সবাই। দাঁড়াও, আসো আসো তুমি তো আমি নামতে পারবো না, আমাকে ধরে নামাতে হবে। আসো আসো, হাত ধরো। এই, আস্তে আস্তে চলো চলো চলো। তুমি তো কোনোদিন আগে বলনি যে তোমাদের এইটা নাকি তোমাদের জমি। আর তুমি আমাকে এত মিথ্যে কথা বলে বিয়ে করেছো কেন? হ্যাঁ, তুমি তো আমাকে বলনি বিয়ে করলে পরে মাঠে আসতে হবে, ধানের আটি বাঁধতে হবে, ধান রোদ দিতে হবে। ও এখন ধানই আটি বানা হবে, তারপর তো বলবা ধান নাড়ো, ধান সিদ্ধ করো। আরে বছরে যে একটা বছরেতে দুই দিন তিন দিন কাজ করতে হয়, প্রতিদিন তো এখন করতে যদি হবে কাজ। আমাকে ফোন করি না, আমরা এখনই নিয়ে যাবে। যদি তোমার এই কিচ্ছুগুলো বলি আমি যে আমাকে মাঠে নিয়ে যায় তোমার মা আর তুমি। দেখো আমরা সারা জীবনে চাল কিনে খেতে পারি না, ওই জন্য এগুলো ধান হয় মাঠে, এগুলো আমরা সব সিদ্ধ করে করে খেতে হয় আমাদের, ঠিক আছে? এই জমিতে নাকি আমি কাজ করব, অসম্ভব, এগুলো আমি পারবো না। তোমাকে বললাম তো যে শাড়িটা চেঞ্জ করে আসো, তুমি এই পরে আসলে কি জন্য? বেশি কথা বল, কি শাড়ি পরাই নিয়ে আইছিস? একটা কাজ করে মেয়ে তাহলে কি সাজে তো যা লিপস্টিক নিয়ে জুতা পরে আই যে এইভাবে কাজ করতে কাজ করো। আর কি শাশুড়ি মা, আমি জিন্স প্যান্ট আর টপ পরে আসবো জমিতে? হ্যাঁ, শাড়ি পরে আসি তোমার মুখে দিকে তাকিয়ে, যে লোকজন থাকবে যাতে তোমার মান সম্মান না যায়। দেখ ঈশানী, এই কাজ তোর করতেই হবে, সব কাজ শিখতে হবে। তুমি মাকে চুপ করতে বলবা। এই কাজ করতে আসো তো, কাজ করতে তো দেবা। আমার ইচ্ছা ছিল জানিস, গ্রামের একটা মেয়ে আনবো, আমার সংসারে সব কাজ করবে, আমার হাতে যেতে হাতে টাতে করবে সব। সেই কি হলো? তুমি তো বলনি উল্টা হলো, যে উল্টা। আমার মেয়ে গ্রামের মেয়ে চায়, তুমি আমাকে বিয়ে করলা কেন? আগে যদি জানতাম যে তোমাদের বাড়িতে এসে আমার জমিতে আসতে হবে, তাহলে আমি বিয়ে করতাম না। তোমার মার কথাটা নিয়েই মানতা তুমি, গ্রামের মেয়ে তোর বিয়ে বাবা করতা। বললো কাছে, তাই তো কি হ্যাঁ? হয়েছে? আমার কোনো যায় আসে না, আমার বাড়ি আইছিস, আমার বাড়ি সব কাজ করতে ও হবে। মা, তুমি পাগল মতো কথা বলো, টাউনে কোনদিন এগুলো কাজ করেছে? টাউন টাউন যে বুঝি যা না, তুমি আমি করতে, টাউন মাউন চিনি ও না, আমি যতটুকু গ্রামের কাজ মেয়ে, আমি পারে, গ্রামের বউ। ও যতটুকু কাজ করে ততটুকু কাজ করে তো। হ্যাঁ? কি করে বাঁধবো মেয়েগুলো? ওরে চুলকুনি হবে, ইস, কি ধুলো। বাবা, চুলকানি হবে, কি নেকা আমি, নেকামোর কোনো নাই। এভাবে শিখে দাঁড়াও, দাও, শিখে দাও, শিখে তোমার দাও। মা চুলকুনি হবে না, দাঁড়াও। এভাবে ধর, মা আমার একটা নেকামো বলে না, দাঁড়াও। কি চুলকুনি হবে না? তুমি আমাকে দিলি কেন? দিব না, তুমি তো বলছো ইস কি নেকামো, তার জন্য বললাম যে দেখি চুলকুনি হয় কি না হয়। হ্যাঁ, আমি তো তোর চুলকুনি শাশুড়ি। হয় এই না, দেখো মা, তোমাদের তো অভ্যাস আছে। ঝগড়া না করে কাজ করো, আমার কিন্তু অত টাইম নাই। আমি বিকেলবেলা এক জায়গায় যাবো, কিন্তু অত রোদের মধ্যে রোদে পুড়ে যাচ্ছে, আমি দেখো। আজকে আমি পুরো বলেছি, তার ধান লাগাইছিস কেন? দালাকে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে চলো। আর শোনো, তোমার মার আজকেই ধান বাঁধা আটি বাঁধার দরকার। এখন আমি করতে হবে আজকে- তো। আমি যে মেকআপ করলাম, আমি যে পাকুয়া যাবো, আর তুমি আমাকে জমিতে নিয়ে আসলে, আমি পাকুয়াটা কখন যাবো? সন্ধ্যা লেগে গেলে। হ্যাঁ, আর তোমার মার কাজের কখন দরকার হয়, তোমার মা আমার সহ্য করতে পারে না, তার জন্য আমাকে কাজে নিয়ে আসছে। আমি যে পাকুয়া যাবো তার এই জন্য। দেখো এখানে একটু সংসার করতে গেলে একটু কাজ করতে হয়, ঠিক আছে? সেটা এগুলো কোনো বাড়ি কাজ না। কলকাতার মেয়ে, টাউনের মেয়ে, মুখ তো খুব, মুখের সাথে তো করা যায় আমি না। চুপ করে থাকবো? তোমার কতগুলো কথা আমি সহ্য করলাম। আমি তো জানি টাউনের মেয়ে খুব নরম ভদ্র হয়, আর এত মুখ কাজ করতে যে ঝামেলা সহ্য হয়। গুলা। আরে অল্প ধান, এই ধান নিয়ে তো ঝামেলা করতে হয়। তোমাকে দেখে শিখেছি, তোমাকে দেখে, বুঝতে হ্যাঁ? পারছো? কয়টা ধান থাকে জমিতে, টাকা তো কয়টা ধান? দোষ, তুই কেন তুই ওই জায়গায় মরতে গেলি, টাউনে গেলি কেন? এই ধানগুলো মনে হচ্ছে কি এই দেখো, দিয়ে তোমার এখন তোমার মায়ের গায়ে নাই, তোমার গায়ে আমার বেশি রাগাও। তোমার মা কত বড় বড় কথা বলে আমাকে। আর তুমিও তো আসো, একটু কাজ করলে কি হয়? হ্যাঁ, মেকআপ মারাইছো। কাজ করতেই আসছি আমি, এমনি এমনি আমি হ্যাঁ? রূপ দেখাতে। এটা তোমার কাজের ড্রেস, ওটা। আমি কি পরে আসছি দেখো, আমি কি পরে আছি দেখো, হ্যাঁ? আমি কি পরে আছি। তুমি মুখে ময়দা মাখছো, ময়দা পুরো বোঝা যাচ্ছে, ময়দা মেখেছো মুখে। ভালো করছি, তাহলে কি হ্যাঁ? আমি কি কালি মাখিয়ে আসবো? কালি মাখবো আমি? সবাই কাজ করতে, কাজ করলে কি হয়? আমি সারাদিন সেজে কুজেই থাকবো, তাতে তোমাদের ভালো হলে আর ভালো, তুমি খারাপ আছো, হলে তোমার কই খারাপ। এত বলি মা, আর একটু মালিক দিনে চলো, কারণ টাউনে মেয়ে জীবনে কাজ করে না, যেটুকু পারে অতটুকু করুক। তুমি জোর দেবে তোর মাঠে নিয়ে আনিয়ে ছাড়বা, মাঠে নিয়ে আচ্ছা তাহলে এগুলা করে তোরে কে খাওয়াবে? তোর বরে কে খাওয়াবে? তোরে কে খাওয়াবে? কে খাওয়াবে? কে খাবে? ও কাজ এমনি করে না। আরে করো না, করো না। আবার খাওয়াতে মানে ওর মা কাজ করবে, ও কাজ করবে। আমার বাবা খাওয়াবে, আমার বাবা। তোমার তো আমি খাবো
তোর বাবার কাছ থেকে গাড়ি ভরে ভরে টাকা নিয়েছিস, এগুলো আর করবো না। আমার আর আমার স্বামীর সংসার আমার বাবা চালাবে, তোমাদের সংসার আমি চালাতে পারবো না, তোমাদের জন্য আমি চালাবো না, আমাদের জন্য তোমার ভাবতে হবে। হয়তো এ দাও, রাস্তাঘাটে লোকজন দেখতেছে, মাঠের ভিতরে কি শুরু করছো? ওই দেখ কি কয়, ওর বাবা চালাবে, তোর আর ওর খাবার। আমি জানি না কিছু, তোকে আমি শুনি বসে বসে। তাই দেখ কি মেয়ে আনছিস, এখনই দেখে কি কি কয়। না কি কি বলবে না, তুমি আমাকে তো সব কাজ করবে, আমি এগুলো তো কোনোদিন করিনি, আমি তো এক গ্লাস জল ভরে খাইনি, আর আমাকে বলছে এগুলো সব করতে। তাহলে তার চাইতে ভালো আমার বাবা টাকা পাঠাবে আর আমরা স্বামী স্ত্রী বসে বসে খাবো। বুঝতে পারলাম তোমার এইগুলো কাজ, এই দাও, নোংরা কাজ আমি এই শাড়ি চুপ করে দাও, 10 মিনিট একটা দানা বাতলাম না কিন্তু কি শুরু করছো? মারামারি করো না তুমি আমার দুজনে সাথে মিলে। তোমরা ঝগড়া করছো, তোমরা বাধা, কাজ করতেছে, কাজ করছে না কেন? কাজ করতে এইগুলো করতে হবে, তোর এই কাজ করে খাইতে হবে। তোর বাবা কি দিবে না দিবে আমি জানি না, তো এই কাজ আমি তোরে শিখাবো, করাবো। তোমার নাকি কিছু বলো, আমার গায়ে জোর আমার ছেলে যখন তোরে আনছে, এই কাজ আমি শিখাবো, এগুলো সব করতে হবে। আমি কিছু করবো না, করবো না, করবো না। এই নোংরা কাজ আমি করবো না। আমি ধানের চাল খাবো না তা বলো, আমি কিনে বস্তা কিনে চাল খাবো। বুঝতে পারছো, অতটুকু ক্ষমতা আমার বাবার আছে। তাহলে আমি সামনে বারে এই ধানে একটাও লাগাবো না। লাগাবো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই আমাকে বলো কেন? তা আমরাও বসে খাবো। খাবা, এই কাজ কর, এই কাজ কর, কর। শোনো তোমার মা কিন্তু আমার এখন হাত উঠেছে আমার। আমি আমার তো গায়ে দেখো, হাত দিলে কত বড় সাহস? তুই দেখো, দেখো না, দেখো, এত বড় সাহস কেন তোমার? বাপরে বাপ, আমার শাখাটা মারি হবে। এই 400 টাকা দিয়ে আমি শাখা কিনছি। তুই কিনতে পারিস 400 টাকা দিয়ে। কই রে, অত তো আরে ক্ষমতা বাদ দাও, নাই, বাদ দাও। আমি শাখা কিনে আর দিই। কে কাজ করতে হলো? সবাই বাড়ি চলো, সবাই কে কাজ করতে হলো? সব কাজ আমি একাই করব, তুই ঠিক যা, আছে? আমি এই ধান ঠিক নিয়ে আছে, ঠিক তারপর আছে, যাবো। ঠিক আছে, আমি গাড়ি চলতে পারি। চলো চলো। আমিও করবো না, দেখি। আজ চটি কিনে দেবা, চটি কিনে দেবা না? পুরো তো ক্ষমতা নাই। করে আইছি, হিল চটি বাই দিয়েছে, লিপস্টিক নিয়ে আইছি। আজকে হাই চপ্পল পরে আসবো, ক্ষমতা নাই চটি কিনে দেওয়ার। ছোট আর লোক, তুই আমার চটি ছিঁড়ে দেয়। তুই জানিস না গ্রামে বিয়ে বসতে এত কিছু করতে হয় গ্রামে। গ্রামে বিয়ে বসে আমি এখন ঝিগুড়ি করবো, অত ঝিগুড়ি করার আমার অভ্যাস নাই। হ্যাঁ? তুমি ঝিগুড়ি করার অভ্যাস, তুমি ঝিগুড়ি করো, যাও যাও এখান থেকে। ফোন করে আমার ছেলের শুনিস নাই যে গ্রামে ধান মানতে হয়, ধান কাটতে হয়? ফোন করে শুনিনি, ধান তোমার খেতে ছেলে করতে হয়। ভিখারি, এই যে ভিখারির ছেলে ভিখারি, আমি শুনি নাই ফোন করে। তোমার ছেলে তো বড় বড় ডায়লগ দিয়েছিল, আমি তোমার কিচ্ছু কথা, তোমাকে মহারানীর মতো রাখবো, আর এখন তো আমার তোর জন্য বাবার অভিমান টাকা থাকতে পারে কিন্তু মন এই ভালো চুপ না, করো, তোর বাবা, বাবা। আমার না আমি ওই জন্য তো কিছুই দেয় নাই, কিছুই কত দেয় নাই। ফুলকপির মতো মন তোমার, কি সুন্দর মন, আমাকে মাঠে নিয়ে এসে আবার ভালো মন দেখায়। এই মেয়ের সাথে কিনারে কথা কয় এত? আচ্ছা কই দাও। তোমার সাথে আমি কথা কব না, এই তুমি বাড়ি শাশুড়ি যাও। দরকার। এই, কে কাজ করতে হবে? বাড়ি দাও, কে কাজ করতে যাও, পাগো পাগো পাগো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখবে। দেখা হবে পরের ভিডিওতে।